This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ফুল এন্ড ফাইনালের এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের দিকে। কি বক্তব্য? যে বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে। তিনি বলছেন ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি চালুর চেষ্টা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়, নাম বাদ গেলে বিএলওদের জবাব দিতে হবে। বীরভূমের সভা থেকে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন তিনি শোনাই আপনাদের। প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। মাননীয় মুখ্যমন্ত্রীর তোপে আর বারুদ নেই, ও আর বিস্ফোরণ হবেও না। যে মুখ্যমন্ত্রী একজন শিশুকে নিয়ে মিথ্যাচার করতে পারে, বাঙালিদের অত্যাচার ইত্যাদি করে তাই নিয়ে গর্জন ছাড়তে পারে, তিনি এনআরসি নিয়ে সত্য বলছেন, কে বিশ্বাস করবে? এই মুখ্যমন্ত্রী চোরেদের আশ্রয় দেন, চোরেদের প্রশ্রয় দেন, তার আড়াল করেন, এগুলো তো মানুষ জেনেছে। এই মুখ্যমন্ত্রী আসলেই সমস্ত কিছুতে যে মিথ্যাচার করেন সেটাও প্রমাণিত। এনআরসি নিয়ে এই ধরনের মিথ্যে কথা বলা এইগুলো মুখ্যমন্ত্রী যত করবেন ওনার বিদায় তত দ্রুত নিশ্চিত হবে। রাজ্য সংসদে এসআইআর এর বিরোধিতায় সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত। মকরদ্বারের সামনে ফের বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া ব্লকের নেতারা। আলাদা করে বিক্ষোভ দেখালো তৃণমূল। রাজ্যসভাতেও হট্টগোল বিরোধীদের। দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেল রাজ্যসভা। ছবিগুলো আপনারা দেখছেন। রাজ্যসভাতেও হট্টগোল বিরোধীদের, আলাদা করে বিক্ষোভ দেখায় তৃণমূল। ইন্ডিয়া জোটের যে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছেন 22, 23, 24, 25, 28, 29 লাগাতার বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা এসআইআর ইস্যুতে। আর এই মুহূর্তে আরো একটি আপডেটে নজর রাখতেই হবে আমাদেরকে। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিল কমিশন। এখনো পর্যন্ত যে আপডেটগুলো উঠে আসছে সেখানে জানা যাচ্ছে 2002 সালে পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করে কমিশন। সেই তালিকাকে ভিত্তি করে এবারে এগোতে চাইছে নির্বাচন কমিশন। 2022 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করলো কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার 109টি বিধানসভা আসনের ভোটার তালিকা প্রকাশ করলো কমিশন। বাকি আসনগুলির তালিকাও প্রকাশ করবে কমিশন। আর এই মুহূর্তে একটা বড় আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। এসআইআর মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দিলে পদক্ষেপ করবে আদালত। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি বিচারপতি জয়মাল্য বাগচির। আরো জানবো ডিটেইলসে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, পরপর দুটো দফায় দুদিন শুনানি হয়েছে, 10 জুলাই এবং 28 জুলাই, পরপর দুবার এই শুনানি পড়বে। যারা আবেদনকারী তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে এই পুরো প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেওয়া হোক, কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। আজকে সুপ্রিম কোর্টের বলার কথা ছিল যে কবে এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই সময় আজকে আশঙ্কা প্রকাশ করা হয় যে গণহারে নাম বাদ যেতে চলেছে, কারণ ইতিমধ্যেই 65 লক্ষ লোকের নাম যে বাদ গিয়েছে তা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর তখনই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেন যে যদি গণহারে নাম বাদ যায়, যারা মারা গিয়েছেন বলে দাবি করা হচ্ছে তাদের মধ্যে থেকে একজন বা দুজনকেও যদি জীবিত পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করবে। যেহেতু জাতীয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাভাবিকভাবেই তাদের কাজকর্মের মধ্যে স্বতন্ত্রতা রয়েছে এবং তাদের স্বাধীনতা রয়েছে। এই ধরনের কাজ তা সংবিধান সম্মত। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে না। কিন্তু যদি কোথাও গণহারে নাম বাদ যায় তাহলে যে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করবে, আজকে সেই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ। বেশ অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। অর্থাৎ যে আপডেটে এই মুহূর্তে আমাদের নজর, আরো একবার আপনাদের জানিয়ে রাখি এসআইআর মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দিলে পদক্ষেপ করবে আদালত।
নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি বিচারপতি জয়মাল্য বাগচির। আধার ও ভোটার কার্ড কেন ভোটার প্রমাণপত্র নয়, সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। জনগণের নাম ভোটার তালিকায় যোগ করাই লক্ষ্য হওয়া উচিত। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, এসআইআর মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দিলে পদক্ষেপ করবে আদালত। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি বিচারপতি জয়মাল্য বাগচির। আপনারা কিভাবে দেখছেন? না, প্রথমত ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি যে কার্যত ভোটার লিস্টে ম্যানিপুলেশন করে একটার পর একটা রাজ্য জিততে চাইছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। আজকে এর আগেও সুপ্রিম কোর্ট কার্যত ভর্ৎসনা করেছিল যে কেন আধার বা ভোটারের মতো ডকুমেন্ট এখানে ইনক্লুড করা হবে না, এবং আজকে তো কার্যত নজিরবিহীন ভাবে ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশনামা প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি কতটা ডেসপারেটলি নির্বাচন কমিশনকে ব্যবহার করে চেষ্টা করেছিল রাজ্য দখল করতে। ঠিক যেভাবে আমরা মহারাষ্ট্রে দেখেছি, 5 বছরে যেখানে 31 লক্ষ নাম উঠেছিল সেখানে 5 মাসে 40 লক্ষ নাম তুলেছিল, আর এখানে উল্টো কাজ করছে, এখানে নামগুলোকে বাদ দেওয়ার প্রয়াস করছে। এই একই পদক্ষেপ বাংলার ক্ষেত্রেও করতে চাইছিল। আজকের এই প্রয়াসের সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টের ফলে সরাসরি নির্বাচন কমিশন যে ঘাট ধাক্কা খেলো, এরপরও যদি বিজেপি নেতাদের চৈতন্যতা না হয়, বাংলার মানুষ এবং বিহারের মানুষ ওদের পলিটিক্যালি ঘাট ধাক্কা দিয়ে গোটা দেশ থেকে বিদায় করবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে। এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, রাজ্যে এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন, এবং তার মধ্যেই বেআইনি সিদ্ধান্ত খারিজের ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেমনটা জানানো হয়েছে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। আধার ভোটার কার্ড কেন নেই এসআইআর এ? প্রশ্ন। জনগণের নাম ভোটার তালিকায় যোগ করাই লক্ষ্য হওয়া উচিত, গণহারে নাম বাদ দেওয়া নয়। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আধার ও ভোটার কার্ড কেন ভোটার প্রমাণপত্র নয়, সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন, কিভাবে দেখছেন বিষয়টা? না, নির্বাচন কমিশন এই ব্যাপারে হলফনামা জমা দিয়েছে। প্রয়োজন হলে তারা আবার যা করণীয় কর্তব্য সেটা তারা করবে। সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করা অবশ্যই নির্বাচন কমিশনের একটা দায়িত্ব, কিন্তু ঘটনা হচ্ছে ভুয়া ভোটারের নাম বাদ যেতে হবে, আর সেটা যাওয়ার জন্য নির্বাচন কমিশন যা করণীয় কর্তব্য সেটা করবে। বলা হচ্ছে জনগণের নাম ভোটার তালিকায় যোগ করাই লক্ষ্য হওয়া উচিত, গণহারের নাম বাদ দেওয়া নয়। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ভুয়া ভোটারের নাম বাদ দেওয়াটাই লক্ষ্য হওয়া উচিত, আর যাদের ভোটার লিস্টে নাম ওঠার কথা তাদের নাম ওঠানো উচিত। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, আধার ও ভোটার কার্ড কেন ভোটার প্রমাণপত্র নয়, সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। জনগণের নাম ভোটার তালিকায় যোগ করাই লক্ষ্য হওয়া উচিত, গণহারে নাম বাদ দেওয়া নয়। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের।